অ্যাডভান্স একাডেমির পক্ষ থেকে আজকে আমাদের গন্তব্য বাইকে নীলফামারী তিস্তা ব্যারেজের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি মোটে ৭ জন শিক্ষক এবং পরিচালক। যেহেতু শিক্ষক ট্যুর, কাজেই এটাকে বলা যায় শিক্ষক শিক্ষা সফর। উত্তরবঙ্গের পথঘাট শান্ত সবুজ। সমগ্র বাংলাদেশের মধ্যে এই জনপদে বেশ অন্যরকম একটা ফিল পাওয়া যায়। তিস্তা ব্যারেজ আসার ক্ষেত্রে প্রথমে আসুন নীলফামারীতে। ঢাকা থেকে ২টি ট্রেন একটি দিনে এবং একটি রাতে নীলফামারী রুটে চলাচল করে। নীলফামারী এসে এখান থেকে ডিমলা এবং ডিমলা থেকে তিস্তা ব্যারেজে আসুন। যারা বাইকে আসবেন তারা প্রথমে ডিমলা আসুন। ডিমলা এসে কাউকে জিজ্ঞেস করুন তিস্তা ব্যারেজের রাস্তা কোন দিকে, বলে দিবে। ডিরেক্ট রোড নিয়ে যাবে তিস্তা ব্যারেজ। অবশেষে আমরা পৌঁছে গেলাম তিস্তা ব্যারেজে। তিস্তা ব্যারেজ হল বাংলাদেশের উত্তরাঞ্চলের অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প। এ প্রকল্পটি নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার ৫,৪০,০০০ হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে। এর কাজ শুরু হয় ১৯৭৯ সালে এবং শেষ হয় ১৯৯০ সালে। সেচ প্রকল্পটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। উত্তরাঞ্চলের খরা পীড়িত এলাকা হওয়ায় তৎকালীন ব্রিটিশ আমলে ১৯৩৭ সালে তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। তবে এর মূল পরিকল্পনা গ্রহণ করা হয় ১৯৫৩ সালের পাকিস্তান আমলে। ১৯৫৭ সালে নির্মাণ কাজ শুরুর পরিকল্পনা থাকলে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৯ সালে ব্যারেজ নির্মাণের কাজ শুরু হয় এবং ১৯৮৫ সালে সৌদি উন্নয়ন তহবিল ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং আবুধাবির উন্নয়ন তহবিলের প্রায় ২৫০০ কোটি টাকা ব্যয়ে তিস্তা ব্যারেজ সহ সেচযোগ্য কৃষিজমি ও জলকাঠামো নির্মাণ শুরু হয়। ১৯৯০ সালে এর নির্মাণ কাজ শেষ হয় এবং একই বছর ৫ আগস্ট এর কার্যক্রম চালু হয়। এর মোট নির্মাণ ব্যয় হয়েছিল ১৫০০ কোটি টাকা এবং ৫,৪০,০০০ হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে। ২০১৬ সালে ২৬৬ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়। তিস্তা ব্যারেজ লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানী ও নীলফামারী জেলার ডিমলাতে অবস্থিত। রংপুর শহর থেকে এর দূরত্ব ৬১ কিলোমিটার এবং লালমনিরহাট শহর থেকে এর দূরত্ব ৭০ কিলোমিটার। লালমনিরহাট জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র হচ্ছে তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প নিয়ে গড়ে উঠেছে বিনোদন স্পট। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তিস্তা ব্যারেজের উজানে বাঁধ দিয়ে ঘেরা কৃত্রিম জলরাশি, সেচ বাইপাস খাল, বনায়ন আর পাথর দিয়ে বাঁধানো পাড় সব মিলে এক মনোরম পরিবেশ। শীতকালে এখানে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে। বর্ষাকাল হওয়ায় উত্তাল পানির ঢেউ। অনেক পর্যটকই এখানে এসেছে সময় কাটাতে, যেহেতু আজ শুক্রবার ছুটির দিন। এখানে খাবারের ক্ষেত্রে দুদিকে হোটেল পাবেন। গরুর মাংস বা আপনার পছন্দের আইটেম দিয়ে খেতে পারবেন।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কোনো প্রশ্ন থাকলে লিখুন কমেন্ট বক্সে, দ্রুত উত্তর দেব। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কোনো প্রশ্ন থাকলে লিখুন কমেন্ট বক্সে, দ্রুত উত্তর দেব। এবং ভিডিওটিতে একটি লাইক দিন।